সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি রোজিনা শাহিন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। আজকে আমাদের যেটা পড়াবো সেটার বিষয় হচ্ছে, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিপণন এই বিষয়ের উপর পড়ব। তো আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম, ষষ্ঠ অধ্যায় শুরু করেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশ শুরু করব। তো সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথে আছো। আশা করছি সবাই পড়াশোনার সাথে আছো, পড়াশোনা নিয়মিত করছো, আমাদের অনলাইন ক্লাসগুলো করছো। তো যারা এখনো অনলাইন ক্লাসে এখনো যুক্ত হওনি, অনলাইন ক্লাসে যুক্ত হও। যারা পরীক্ষা দাওনি, নেক্সট পরীক্ষা যে হবে সেটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার বিষয়গুলো জেনে নিবা। আর হচ্ছে পড়াশোনার সাথে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করবা। সামনে পরীক্ষা হবে, পরীক্ষায় সবাইকে ভালোভাবে পাশ করে যেতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো কি বলছি। তো আমরা আজকে পণ্য বন্টন প্রণালী ষষ্ঠ অধ্যায় শুরু করেছিলাম। সেখান থেকে যতটুকু করেছিলাম, বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ করেছিলাম। আজকে পড়ব হচ্ছে মধ্যস্থ কারবারি বা মধ্যস্থ ব্যবসায়ীদের ধারণা নিব। মধ্যস্থ ব্যবসায়ী কারা, আর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর কার্যাবলী বা ভূমিকা, আর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তাদের উচ্ছেদ করা কি সম্ভব কিনা, যেগুলো ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। তো আমরা আজকে শুরু করছি। আজকে আমাদের মধ্যস্থ ব্যবসায়ীর ধারণা। দেখো, মধ্যস্থ ব্যবসায়ী কারা, কি, এটা কাকে বলে বা মধ্যস্থ ব্যবসায়ী কাদের বলে সেটা জানবো। তো দেখো, সহজভাবে বলতে গেলে যে যারা উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করে, উভয়ের মধ্যে সংযোগ সাধন করে, তারাই মূলত মধ্যস্থ ব্যবসায়ী। আমরা সহজভাবে বলতে গেলে যে যারা উৎপাদক এবং ভোক্তার মাঝে অবস্থান করে এবং দুপক্ষের মধ্যে সংযোগ সাধন করে, সংযোগ ঘটায়, তারাই হচ্ছে মূলত মধ্যস্থ ব্যবসায়ী। তো যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে প্রকৃত বা চূড়ান্ত ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে, তাদের মধ্যস্থ ব্যবসায়ী বলে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে প্রকৃত ভোক্তা বা প্রকৃত বা চূড়ান্ত ভোক্তার কাছে বা ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে, তাদের মধ্যস্থ ব্যবসায়ী বলে। যেমন আমরা জানি যে প্রতিনিধি, পরিবেশক, পাইকার, খুচরা ব্যবসায়ী, এরা সবাই মধ্যস্থ ব্যবসায়ী। তো মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে, তাহলে আমরা জানলাম যে মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে কি, যারা উৎপাদনকারী এবং উৎপাদক এবং ভোক্তার মাঝে অবস্থান করে পণ্য পৌঁছানোর কাজ করে বা সংযোগ স্থাপন করে, তারাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। এবং যারা এই কাজটি করে তাদেরকে বলা হচ্ছে তারাই মিডলম্যান বা বন্টনকারীর অথবা মধ্যস্থ ব্যবসায়ী, যারা এই কাজ করে। এবং এদের মধ্যে আছে খুচরা ব্যবসায়ী, পাইকার, খুচরা বিক্রেতা, পরিবেশক, প্রতিনিধি, এরা সবাই মধ্যস্থ ব্যবসায়ী। তো এই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। তাদের যে কাজ, মধ্যস্থ ব্যবসায়ী চিত্রের মাধ্যমে এখানে দেখো, চিত্রতে দেখো মধ্যস্থ ব্যবসায়ী এখানে দেখো কৃষিক্ষেত্রে দুই ধরনের মধ্যস্থ ব্যবসায়ীকে দেখানো হচ্ছে। কৃষিক্ষেত্র, হ্যাঁ, কৃষিক্ষেত্র থেকে মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী, পাইকার, এজেন্ট, এরা কৃষিক্ষেত্র থেকে পণ্য সামগ্রী নিয়ে, মিডলম্যান যারা আছে তারা নিয়ে শিল্প অর্থাৎ শিল্পে উৎপাদনকারী যারা আছে তাদের কাছে নিয়ে যায়, এবং শিল্পে আবার পণ্যটা রূপগত পরিবর্তন এনে উৎপাদন হয়ে সেটা আবার এজেন্ট বা পাইকার বা মধ্যস্থ ব্যবসায়ী, এরা মধ্যস্থ ব্যবসায়ী, এদের মাঝ থেকে এদের মাধ্যমে আবার ভোক্তার কাছেও আসে, ভোক্তার কাছে চূড়ান্ত পণ্য হিসেবে আসে। তাহলে মধ্যস্থ ব্যবসায়ী যেমন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা এভাবে অবস্থান করে। যেমন কৃষিক্ষেত্র থেকে আসছে, এরা উৎপাদনের পর সেটা আবার শিল্পীয় পণ্য যদি উৎপাদন হয় সেটাকে নিয়ে শিল্পে ব্যবহারের জন্য নিয়ে আসা হয়, এবং সেখান থেকে আবার তৈরি পণ্য হয়ে ভোক্তার কাছে নিয়ে আসে এসব মধ্যস্থ ব্যবসায়ী।
এই হচ্ছে চিত্রের মাধ্যমে বন্টন প্রণালীতে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তাদের অবস্থান। আচ্ছা, এরপরে আমরা এখানে মধ্যস্থ ব্যবসায়ী পরিশেষে আমরা মধ্যস্থ ব্যবসায়ীর সংজ্ঞা হিসেবে কি বলবো? যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে প্রকৃত বা চূড়ান্ত ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে তাকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। তো এই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। এরা অবশ্যই ২ পক্ষের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে এবং সংযোগ স্থাপনের কাজ করে এবং এরা মধ্যবর্তী স্থানে থাকে, সংযোগ স্থাপনের কাজ করে এবং মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া আসলে আমরা ভোক্তা যারা আছি তারা পণ্য সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পেতে পারবো না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পণ্য পেতে গেলে এখানে মাঝে কিছু চ্যানেল লাগবে যারা মধ্যস্থ কারবারি তাদের মাধ্যমে আমরা পণ্য পেয়ে থাকি। শিল্পীয় পণ্য বা কৃষি পণ্য বা ব্যবহার্য ভোগ্য পণ্য সব ধরনের পণ্যই আমরা মধ্যস্থ কারবারির কাছ থেকে আমরা ভোক্তারা হাতে পাই। হ্যাঁ? যেহেতু এখন বাজার অত্যন্ত বিস্তৃত, বাজার বিস্তৃত, দেশ থেকে ছাড়িয়ে বিদেশের গণ্ডি পার হয়ে গেছে বিভিন্ন পণ্যের বাজার। সেক্ষেত্রে এখানে বাজারকে ছোট করে আনার কাজ করে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, অর্থাৎ তাদের মাধ্যম হয়ে ভোক্তার কাছে পণ্য পৌঁছে যাচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে। এই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। এরপরে দেখো মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যাবলী এবং ভূমিকা। কার্যাবলী বা ভূমিকা অর্থাৎ তারা এটা তুমি কার্যাবলী ভূমিকা বলতে কাজ কি করে সেটা, অথবা তুমি যদি গুরুত্ব লিখো, গুরুত্ব এবং ভূমিকা একই বিষয়। তাহলে ভূমিকা, তারা কিভাবে ভূমিকা পালন করে অথবা গুরুত্ব কিভাবে, তাদের কাজের গুরুত্বটা, এটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা। তো বা কার্যাবলী। তো এখানে এইটা একটা পড়লেই যেটা তোমার উত্তর লিখতে পারবে তোমার প্রশ্নের সাথে মিল রেখে। মধ্যস্থ ব্যবসায়ীর গুরুত্ব যদি আসে সেই ক্ষেত্রে পয়েন্টস এর সাথে ব্যাখ্যাগুলো লিখবা বা কার্যাবলী অথবা ভূমিকা যাই হোক। তো মধ্যস্থ ব্যবসায়ীরা কি করে? প্রথমত দেখো মধ্যস্থ ব্যবসায়ী মূলধন সরবরাহ করে। হ্যাঁ? তো মধ্যস্থ ব্যবসায়ীগণ অনেক সময় উৎপাদকদের ঋণ হিসেবে মূলধন সরবরাহ করে থাকে। কোনো সময় উৎপাদকগণ মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে কার্যকরী মূলধনের চাহিদা মেটায়। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী কি করে? উৎপাদকদেরকে ঋণ হিসেবে মূলধন একদিকে সরবরাহ করে। আবার অনেক সময় দেখা যায় যে মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে উৎপাদকগণ অগ্রিম অর্থ নেয় এবং সেটা কার্যকরী মূলধন হিসেবে ব্যবহার করে উৎপাদন কাজে এবং আ উম এ এ উৎপাদন কাজ অব্যাহত রাখার জন্য উৎপাদনকারী তাদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়েও উৎপাদন কাজ করে অথবা ঋণ হিসেবেও মূলধন সরবরাহ করে থাকে মধ্যস্থ কারবারিদের মাধ্যমে। এভাবে কি করে? মধ্যস্থ কারবারিরা উৎপাদকদের মূলধনের যোগান দেয় বা চলতি মূলধনের সরবরাহ নিশ্চিত করে। আচ্ছা, এরপরে আছে দেখো তথ্য সরবরাহ। মধ্যস্থ কারবারি কি করে? তথ্য সরবরাহ করে। কিভাবে? মধ্যস্থ ব্যবসায়ীরা বাজারে পণ্যের চাহিদা, ক্রেতার রুচি ও পছন্দ সম্পর্কে উৎপাদককে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। আচ্ছা, যে উৎপাদনকারীরা জানতে পারে না যে ক্রেতাদের চাহিদা কি, ভোক্তার চাহিদা কি বা ক্রেতার রুচি, পছন্দ এগুলো সম্পর্কে উৎপাদনকারীরা আ আ এই সমস্ত তথ্য তারা জানে না। কিন্তু তারা মধ্যস্থ কারবারিরাই উৎপাদকদের যেহেতু তারা মিডলে কাজ করে এবং বিক্রয়ের বন্টনের সাথে যুক্ত, তারা পণ্যের চাহিদা বা ক্রেতার রুচি, পছন্দ এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য আ আ তাদের কাছে থাকে এবং সেই তথ্য তারা উৎপাদককে সরবরাহ করে। ফলে কি হয়? উৎপাদকগণ ভোক্তাদের রুচি পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন করতে সুবিধা হয় বা সক্ষম হয়। আচ্ছা, এরপরে আছে চাহিদা ও যোগানের সমতা বিধান। চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান করে। কিভাবে? মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদকদের নিকট থেকে একত্রে অধিক পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় ও গুদামজাত করে রাখে। পরে চাহিদা অনুযায়ী তা কি করে? বাজারে সরবরাহ করে। এভাবে বাজারে পণ্যের চাহিদা এবং সরবরাহের পরিমাণ ঠিক রাখে। আচ্ছা, মধ্যস্থ কারবারিরা আ আ কি করে? অ্যা অ্যা উম উৎপাদকদের কাছ থেকে অনেক বেশি করে পণ্য কিনে এবং সেগুলো যে নিজেদের গুদামে সংরক্ষণ করে, সরবরাহ করে সেগুলো গুদামে সংরক্ষণ করে রাখে এবং চাহিদা অনুযায়ী সে সমস্ত পণ্য তারা বিভিন্ন সিজনে বা সময়ে বাজারে নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে কি হয়? উক্ত পণ্যের বাজারে যে পণ্যের ঘাটতি দেখা দেয় না। সরবরাহটা ঠিক থাকে এবং চাহিদা অনুযায়ী আমরা ভোক্তা যারা আছি তারা পণ্য পেতে পারি। অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতা বিধান করে মধ্যস্থ ব্যবসায়ী। এরপরে আছে পণ্যের উৎকর্ষতা সাধন। হ্যাঁ?
এটা কি ব্যবসায়ীদের উপস্থিতির কারণে উৎপাদকদের পণ্য বিক্রয়ের জন্য তেমন চিন্তা ভাবনা করতে হয় না। ফলে তারা নির্বিঘ্নে উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে। অর্থাৎ মধ্যস্থ কারবারিরা আছে বলে কি হয়, পণ্যের উৎকর্ষ সাধন করা যায়। সেটা কি তারা কি করে যে পণ্যের চাহিদা যোগান অথবা কিভাবে মান ভালো করা যায়, ক্রেতার পছন্দ রুচি এই তথ্যগুলো ভোক্তাদের উৎপাদককে জানায়। সেই অনুযায়ী উৎপাদনকারী কি করে সঠিক ভাবে বা পণ্যের গুণগত মান নিশ্চিত করে আরো ভালো মানের পণ্য উৎপাদনে সচেষ্ট হয়। ফলে কি হয়, পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি পায়, সাধন হয় এবং উৎপাদকদের মধ্যস্থ কারবারির মাধ্যমে বিক্রয়ের জন্য তাদের চিন্তা ভাবনা করতে হয় না। ফলে কি হয়, তারা নির্বিঘ্নে উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে। এভাবে পণ্যের উৎকর্ষতা সাধন করার ক্ষেত্রে মধ্যস্থ কারবারি ভূমিকা রাখে। আচ্ছা, এর পরেরটায় যাই। এরপরে হচ্ছে ঝুঁকি গ্রহণ। মধ্যস্থ কারবারি কি করে? ঝুঁকি গ্রহণ করে। পণ্য বিপণনের ক্ষেত্রে যেসব ঝুঁকি জড়িত, মধ্যস্থ ব্যবসায়ীগণ সেসব ঝুঁকি গ্রহণ করে। ফলে উৎপাদকদের ঝুঁকি অনেকাংশে কমে যায়। আমরা জানি পণ্য বিপণনে, উৎপাদনে অনেক ধরনের ঝুঁকি আছে। তো ব্যবসায়ীগণ কাঁচামাল সংক্রান্ত, উৎপাদন সংক্রান্ত, উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উৎপাদনকারীকে অনেক ধরনের ঝুঁকি বহন করতে হয় এবং আর এই ক্ষেত্রে মধ্যস্থ কারবারি যারা আছে তারা উৎপাদকদের এই সমস্ত পণ্য বিপণনের যে সমস্ত ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো ঝুঁকি তারা কাঁধে নেয়। ফলে তারা কি হয়, এই সমস্ত ঝুঁকি এড়াতে পারে এবং সেই ক্ষেত্রে একজন উৎপাদকের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। যেটা একজন মধ্যস্থ কারবারিরা সাহায্য করে এই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আছে পণ্য পরিবহনের সহায়তা। আমরা এগুলো বুঝতেই পারছো, মধ্যস্থ কারবারি ছাড়া পণ্য পরিবহন করে আমাদের ভোক্তাদের হাতে আনা সম্ভবই নয়। হ্যাঁ, উৎপাদকদের পক্ষে এটা সম্ভবই হতো না যদি এখানে মধ্যস্থ কারবারিরা না থাকতো। তাহলে এটা বলার অপেক্ষাই রাখে না। মধ্যস্থ কারবারিরা পণ্য পরিবহনে সহায়তা করে। মধ্যস্থ কারবারিরা কি করে, অনেক সময় নিজস্ব পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য সরবরাহ করে। আবার অনেক ক্ষেত্রে তারা নিজস্ব পরিবহনের মাধ্যমে ভোক্তাদের কাছেও পৌঁছে দেয় বিক্রিত পণ্য। তো এইভাবে উৎপাদকদের পক্ষে মধ্যস্থ কারবারি বা ভোক্তাদের পক্ষেও মধ্যস্থ কারবারি এভাবে পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর ঘটিয়ে বা স্থানগত উপযোগ করতে সাহায্য করে। এরপরে আছে গুদামজাতকরণ এবং পরিবহন, গুদামজাতকরণ এগুলো বিষয়গুলো যেটা একই বা তোমাদের বোঝার বিষয় যে একজন উৎপাদনকারীর পক্ষে মধ্যস্থ কারবারি ছাড়া পণ্যদ্রব্য গুদামজাত করে রাখা সম্ভব নয়। একজন মধ্যস্থ কারবারিরা আছে বলেই উদ্বৃত্ত পণ্য তারা নিজেদের গুদামে বা হিমাগারে সংরক্ষণ করে এবং ঘাটতি সময়েও যেহেতু চাহিদা মেটায়, সরবরাহ পরিমাণ ঠিক রেখে, ঠিক এই কাজটি গুদামজাতকরণ, যেটা মধ্যস্থ কারবারিদের মাধ্যমে উৎপাদক পেয়ে থাকে। আমরাও এর সুফল পেয়ে থাকি। যেমন উৎপাদনকারীদের পণ্য দ্রব্য গুদামজাত করে রাখে, আবার উদ্বৃত্ত পণ্যগুলোও গুদামজাতকরণের করে রাখে মধ্যস্থ কারবারিরা নিজেদের গুদামে। অনেক ক্ষেত্রে উৎপাদকদের হয়ে ওগুলো কাজ করে এবং আমাদের ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো সরবরাহ করে ঘাটতি মৌসুমে, এবং এর ফলে আমরা কি নির্বিঘ্নে সারা বছর পণ্য পেতে পারি, অথবা আমাদের ভোক্তারা যারা আছি চাহিদা মেটাতে পারে। এভাবে উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ের পক্ষ থেকে মধ্যস্থ কারবারিরা কাজ করে। আচ্ছা, এরপরে কি আছে, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখে কিভাবে? যে মধ্যস্থ ব্যবসায়ীগণ মৌসুমের সময় অধিক পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় ও গুদামজাত করে রাখে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী উক্ত পণ্যদ্রব্য সরবরাহ করে। ফলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকে। পণ্যের মূল্যের ওঠানামা করে সাধারণত কিসের মাধ্যমে? পণ্য মূল্যটা ওঠানামা করেই সাধারণত হচ্ছে চাহিদা এবং যোগানের যখন সমতা না থাকে, অর্থাৎ চাহিদা আছে কিন্তু যোগান নেই পণ্যের, তখনই কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যায় এবং
এবং যোগান বেশি আছে কিন্তু চাহিদা কম, সেই ক্ষেত্রে মূল্য কমে যায়। তাহলে এই ক্ষেত্রে দুটোই কাঙ্ক্ষিত নয়। পণ্যর মূল্য কমে গেলে উৎপাদনকারী বা বিক্রেতা এরা লসে পড়বে। আবার পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে গেলে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকলে বেড়ে গেলে কি হবে? আমরা যারা ভোক্তা আছি আমাদেরকে বেশি অর্থ গুনতে হবে পণ্যের জন্য। তাহলে দুটোই কিন্তু কাম্য নয়। এইজন্যই দ্রব্যমূল্যের স্থিতিশীলতা প্রয়োজন বাজারে, এবং যেটা কিনা মধ্যস্থ কারবারি কি করে? গুদামজাতকরণ বা গোডাউনের মাধ্যমে গোডাউনের ব্যবস্থা করে, যার ফলে কি হয়? অনেক ঘাটতি সময়ে ওই সমস্ত পণ্যদ্রব্য ক্রয় এবং গুদামজাত করা পণ্য বিক্রয় করার মাধ্যমে চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য সরবরাহ করে বাজারে। সেহেতু পণ্যের মূল্য বাড়ে না বা স্থিতিশীল থাকে, বজায় থাকে। যেটা একজন মধ্যস্থ কারবারি করে থাকে। হ্যাঁ? মধ্যস্থ কারবারিরা এই দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে তাদের অবদান আছে, সহায়তা করে। আ এরপরে আসছি। এই হচ্ছে আমরা এই যেগুলো পড়লাম, আমরা আজকে এখানে তোমার বইয়ে অনেকগুলো আছে, ১২-১৩টা আছে। যাই হোক, তুমি যেগুলো বললাম বা যেগুলো আমি দিলাম সেগুলোই পড়বা। যে মধ্যস্থ কারবারির গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এগুলোই মেইন যেগুলো। আর হচ্ছে এরপরে আমরা পড়বো হচ্ছে আ পরবর্তী পড়া হচ্ছে কি আমাদের, মধ্যস্থ ব্যবসায়ীদের কি উচ্ছেদ করা সম্ভব? এটা একটা খুব ভাইটাল প্রশ্ন, যেটা পরীক্ষায় আসে। তাদের থাকা উচিত বা উচ্ছেদ করা কি সম্ভব কি না? না, এরকম একটা প্রশ্ন আসে তোমার গ বা খ এর মধ্যে, যে মধ্যস্থ কারবারিরা সমাজে এদের উপকার, অথবা তুমি এটা উপকার বা উপকারিতা বা অপকারিতা এটাও বুঝাবে এই প্রশ্ন দিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে? মধ্যস্থ কারবারি উচ্ছেদ করার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে। হ্যাঁ? মধ্যস্থ কারবারির পক্ষে এবং বিপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। সেটাই দেয়া আছে এখানে। দেখো, আ মধ্যস্থ ব্যবসায়ীগণের সপক্ষে যুক্তি উপস্থাপনের মতে মধ্যস্থ ব্যবসায়ীদের সপক্ষে মানে থাকা উচিত এরকম যুক্তি ক্ষেত্রে কি বলবে? মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের পূর্বে তাদের সেবামূলক দিকগুলো বিবেচনায় আনতে হবে। মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদককে কাঁচামাল সরবরাহ, উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অধিক উৎপাদন কাজকে চালিয়ে রাখতে সাহায্য করে। পক্ষান্তরে ভোগকারীদের নিকট থেকে পণ্য সরবরাহ করে আমাদেরকে, যারা ভোগকারীদের পণ্য সরবরাহ করে, ভোগ নিশ্চিতকরণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে মধ্যস্থ ব্যবসায়ীগণ সাহায্য করে থাকে। তাছাড়া পণ্য গুদামজাতকরণ, চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান, উৎপাদককে পরামর্শ প্রদান, অর্থ সংস্থান, পণ্যমূল্য স্থিতিশীল রাখা প্রভৃতি ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীগণ গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। তাই মধ্যস্থ ব্যবসায়ী না থাকলে এই কাজগুলো উৎপাদককেই করতে হবে, এবং ফলে উৎপাদকের পক্ষে অধিক উৎপাদনে মনোযোগ দেওয়া সম্ভব হবে না। ফলে উৎপাদন হ্রাস পাবে এবং এর ফলশ্রুতিতে বাজারে পণ্যমূল্য বৃদ্ধি পাবে। এই হচ্ছে তোমার পক্ষে মতামত। মধ্যস্থ কারবারি উচ্ছেদ করা কি উচিত, বা মধ্যস্থ কারবারির উপকারিতা যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পক্ষে মতামত দিতে হবে। তারা কি করে? তাদের সেবামূলক দিকগুলো বিবেচনা করতে হবে। মধ্যস্থ কারবারিরা কি করে? উৎপাদকের হয়ে কাঁচামাল সরবরাহ করে, অধিক বিক্রয়ের জন্য, উৎপাদন কাজ অব্যাহত রাখার জন্য অর্থ সাহায্য করে, মূলধন যোগান দেয়, পরিবহনের ব্যবস্থা করে, গুদামজাতকরণের ব্যবস্থা করে, চাহিদা এবং যোগানের সামঞ্জস্য বিধান করে, হ্যাঁ? এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই কাজগুলো উৎপাদনকারীর জন্য করে থাকে, এবং আ আম এই কাজগুলো উৎপাদকের হয়ে করে থাকে। তাছাড়া আ এ এ তার ফলে কি হয়? মধ্যস্থ কারবারিরা যদি না থাকে তাহলে কি হবে? উৎপাদনকারীকেই এই কাজগুলো করতে হবে। ফলে সে নির্বিঘ্নে উৎপাদন কাজ চালাতে পারবে না, এবং ফলে বাজারের পণ্যমূল্য বৃদ্ধি পাবে। এটা হচ্ছে পক্ষে মতামত, এবং তার এরপরে যাও হচ্ছে বিপক্ষে মতামত। এর পক্ষে এবং বিপক্ষে মতামত হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের বিপক্ষে মত পোষণকারীদের মতে, যারা বিপক্ষে মত দেয় তাদের মতে মধ্যস্থ ব্যবসায়ীরা সমাজের পরগাছা স্বরূপ। তাদের মতে সমাজে এরা পরগাছা স্বরূপ। তারা উৎপাদনকারী ও ভোগকারীর মাঝের স্থানে অবস্থান করে উভয়ের স্বার্থ আত্মসাৎ করে বেঁচে থাকে। তাদেরকে পরগাছা বলা হচ্ছে কারণ তারা উৎপাদনকারী এবং আমরা যারা ভোগকারী আছে আমাদের উভয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ তারা এই যে সংযোগ স্থাপনের জায়গায় থেকে তারা কি বলা হচ্ছে? তারা নিজেদের স্বার্থ আদায় করে এবং আত্মসাৎ করে বেঁচে আছে, স্বার্থ আত্মসাৎ করে বেঁচে থাকে। তারা আরো বলেন যে মধ্যস্থ ব্যবসায়ীদের কারণে বাজারে
পণ্যের মূল্য হ্রাস পায়। কেননা মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে যতবার পণ্যের মূল্য হ্রাস পায় না, এখানে মূল্য বৃদ্ধি পায় হবে। মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে যতবার পণ্যের হাত বদল হয়, পণ্যের ক্রয় মূল্যের সাথে ততবার মুনাফা যোগ হয়। ফলে পণ্য মূল্য বৃদ্ধি পায়। এতে ক্রেতাদের অধিক মূল্যে পণ্য ক্রয় করতে হয়। এটা হচ্ছে কথা। এবং আ মধ্যস্থ কারবারির নিজেদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে একদিকে বলা হচ্ছে উৎপাদনকারীদের ঠকাচ্ছে, কারণ তারা তাদেরকে কম মূল্যে পণ্য তাদের কাছ থেকে নিয়ে আসছে এবং তাদের অনেকগুলো হাত বদল হয়ে আমরা যারা ভোক্তা আছি তাদের কাছে ঠিকই তারা অনেক বেশি তার ১০ গুণ ২০ গুণ বেশি দামে পণ্য বিক্রয় করছে। এই ক্ষেত্রে আমরা যারা ভোক্তা আছি তারা কি হয়, অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। ফলে আমাদের জীবন মান কমে যাচ্ছে, ভোগ প্রবণতা কমে যাচ্ছে, জীবন যাপন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলশ্রুতিতে এখানে মিডলম্যান যারা আছে, মধ্যস্থ ব্যবসায়ী, তারা তাদের নিজেদের স্বার্থ আদায় করছে এবং তারা বেশি লাভবান হচ্ছে। উৎপাদনকারীও ক্ষতির মুখে পড়ছে এবং ভোক্তা আমরা যারা আছি তারাও ক্ষতির মধ্যে পড়ছি। কিন্তু এখানে স্বার্থ আদায় হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের। এটা হচ্ছে বিপক্ষের মতামত। তাহলে পক্ষে এবং বিপক্ষে দু ধরনের মতামতই থাকবে। এক্ষেত্রে উচ্ছেদ করা সম্ভব কিনা। তো এই ক্ষেত্রে শেষে উপসংহারে তুমি পজিটিভ বা নেগেটিভ যেভাবে হোক তোমাকে লিখতে হবে উপসংহার। উপসংহারে কি লিখবে? যে মধ্যস্থ ব্যবসায়ীদের দোষ ত্রুটির পাশাপাশি তাদের অনেক গুণও বিদ্যমান। এছাড়া বর্তমান বিশ্বে পণ্য উৎপাদন ও বন্টনের যে ব্যবস্থা চালু রয়েছে তাতে মধ্যস্থ ব্যবসায়ীদের অবর্তমানে এক বিরাট শূন্যতার সৃষ্টি হবে। ফলে উৎপাদক ও ভোক্তা উভয়ই ক্ষতির সম্মুখীন হবে। তাই বলা যায় মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ করা কোনো প্রকারেই সম্ভবপর নয় এবং সেটা যুক্তিসঙ্গতও হবে না। আচ্ছা, তুমি তুমি পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিবা এবং এই ক্ষেত্রে উপসংহারটা তোমাকে মাঝামাঝিতে উপসংহার লিখতে হবে যে গুণ দোষ দুটাই থাকবে। তারপরেও এখন যে বর্তমান জটিল এবং বর্তমান প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যবস্থা এবং বর্তমান যে সম্প্রসারিত উৎপাদন ব্যবস্থা, সেই ক্ষেত্রে বন্টনের জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য লাগবেই। যদি তারা না থাকতো তাহলে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে বিরাট একটা শূন্যতার সৃষ্টি হবে এবং যার ক্ষতি হবে উভয়েরই। এবং তাই বলা যায় যে মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ করা না গেলেও কোনো প্রকারই সম্ভব নয় এবং সেটা যুক্তিসঙ্গতও হবে না। এভাবে তুমি তোমার উপসংহার শেষ করবা। এটা হচ্ছে প্রশ্ন। আমি আশা করছি আজকের যেটুকু করলাম আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যাবলী, গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা সম্ভব কিনা এটা বুঝতে পেরেছো এবং আশা করি যে যখন যেটা পড়া হবে সেটা রাতেই পড়ে নিবে এবং মনোযোগী হবে পড়াশোনায় আরো বেশি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।